কেষ্টর কালী পুজো, যার ইতিহাস এবং যার একাধিক কাহিনী কারুর কাছেই আজ অজানা নয়। বলা হয় নাকি একসময় বলিউড এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকা এই পুজোয় ঠাকুর দেখতে আসতেন। এবছর তাদের পুজো ৬৮তম বর্ষে পদার্পণ করছেন, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে এতদিন ধরে যে বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করতেন শিল্পী, তার বদল ঘটেছে। তার পরিবর্তে মিন্টু পাল তিনি এই ঠাকুর এবছর তৈরি করছেন। তবে কেন এবং এই প্রতিমার বা এই পুজোর কি ইতিহাস রয়েছে, আসুন সেই সবটা জানবো যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের থেকে। কালী পুজোটাকে কতভাবে উজ্জ্বল করা যায় মানুষের কাছে, মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। যে লাইট দেওয়া, অটোমেটিক লাইট, চন্দননগর এই শুরু করেছিল এই পুজো দিয়ে। তারপরে বিসর্জনের যে প্রসেশন, সেই প্রসেশন তো দেখবার মতো হতো। প্রচুর মানুষ এখানে আসে এবং এই মায়ের প্রতি একটা মানুষের একটা ভক্তি আছে আলাদা। এটা একটা বিশ্বাসের প্রতিমা হয়ে গেছে। যখন শুরু হয়েছিল তখন কেষ্টাদার নেতৃত্বে হয়েছিল। তো সেই সময় সবাই ওই নবযুগের নামটাই আমরা শুধু দিতাম। এখন তুমি দেখবেন শুধু নবযুগের নাম দিই না, এখন তার সাথে ফাটাকেষ্ট কালী পুজো মেনশন করা থাকে। কেষ্টাদার মৃত্যুর পর আমাদের মনে হলো যে কোথাও যেন কেষ্টাদার নামটা হারিয়ে না যায়। কারণ আজকে কেষ্টাদা পুজো করছে না, এখন আমরা করছি, সেই জন্য অন্য কোনো নাম না ঢুকে যায়। সেই জন্য কেষ্টাদাকে স্মৃতিতে আমাদের রাখার জন্য আমরা নবযুগের সঙ্গে ফাটাকেষ্ট কালী পুজো নাম করে দিলাম। এই ঠাকুরটা শুরু করেছিল কালীপদ পাল, যে আমাদের তার পরবর্তীকালে মাধা পাল আর জগা পাল, তার এটা হচ্ছে কালীপদ পালের দু ছেলে শুরু করলো ওনার মৃত্যুর পর। তারপর জগাও দেখলাম ওটা ছেড়ে চলে গেল। তারপরে মাধাই রেগুলারলি করছিল, অনেক বছর ধরে করছে। যে বছর মনে হলো মায়ের সব দেখো, মায়ের চিন্তাধারা দিয়ে সব হয়। মার আকাঙ্ক্ষা নিশ্চয়ই হয়েছে, নাহলে যাবো কেন। আমাদের ভোগটাও আলাদা হয়, ভোগটা হয় সে আলাদা। ঠাকুর মজাই আছে, ঠাকুর মজাই ভোগ করবে মায়ের ইসে, এবং সেই ভোগটা সব জনসাধারণ যত দিই আমরা তাদের ভোগের সাথে মিক্স হবে, সেই মিক্স ভোগ খাওয়াই এবং প্রসাদ পাঠাই বাড়িতে বাড়িতে, অনেকের বাড়িতে যায় যায়। এটা আমাদের একটা চিন্তা আছে, যা হতো তাই হবে, বাইরে কিছু হবে না। যার জন্য তুমি দেখবে আজ পর্যন্ত আমরা কাপড়ের প্যান্ট চেঞ্জ করিনি। আমরা মায়ের যেরকম মন্দির করতাম সেরকমই করবো, আর ওর বাইরে কিছু করবো না। তাই এখানেই তো মা থাকতে ভালোবাসে নিশ্চয়ই। একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে একভাবে মানুষ একটা রূপ দেখে এসছে, সেই রূপটাকে আবার নতুন করে আমায় করতে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, আর একটা টেনশনও ছিল। কেন মায়ের দেখো, এগুলো মায়ের আশীর্বাদ ছাড়া হয় না। প্রকৃত শিল্পী যে কাজ ভালো জানবে তার কাছে কোনো সমস্যা নেই। আমাকে পাল্টা দিয়েছে যে ছবি দেখিয়েছিলেন, এই ছবির মতো মায়ের রূপ করতে হবে। মানে নিশ্চয়ই চেষ্টা করব, আশা করি সেটা সাকসেস হয়েছে, অনেকের পছন্দ হয়েছে। মায়ের আশীর্বাদ না হলে সব হয় না। কেন ওই মুখ তো আমি আর ছাঁচের কপি করি না, ওটাকে আমায় নিজে হাতে মুখ মাটি দিয়ে তৈরি করতে হয়েছে, তারপর সেটা ডাইস করে তারপর সেই মুখটা বসাতে হয়েছে। কালার, সেই ছবিতে যে কালার আছে সেই কালারটাকে আমি মিলিয়ে করতে হয়েছে। ফাটাকেষ্ট কালী মানে কলকাতা একটা সারা জাগানো পুজো। সেই পুজো একটা শিল্পী পরিবর্তন, তার একটা তো এফেক্ট থাকতেই হবে। সেখানে ভালো হতে পারে, খারাপ হতে পারে। এখন সব কিছু নির্ভর করছে দর্শকদের উপর। আমার কাছে এসছে, তার জন্যই তো আজকে মানুষের নানা রকম একটা আশা আকাঙ্ক্ষা থাকে, মানুষের একটা চিন্তার ব্যাপার থাকে কীরকম হবে না হবে না। ষষ্ঠীতম বর্ষে পদার্পণ করেছে নবযুবক সংঘের কালী পুজো, অর্থাৎ ফাটাকেষ্টর কালী পুজো, যা দেখতে বলা যেতে পারে সম্পূর্ণ ভারতবর্ষ থেকেই মানুষ তাদের পূজা মণ্ডপে ভিড় করেন।
বিগত বেশ কয়েক দশক ধরেই তাদের এই যে মাতৃ প্রতিমা সেটি বংশ পরম্পরায় তৈরি করা হতো, কিন্তু বর্তমানে মিন্টু পাল তিনি এবছর মূর্তি করেছেন এবং যেটা দেখা যাচ্ছে যে মায়ের যে রূপ সেই রূপ ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে সাড়া তুলে দিয়েছে এবং তাদের বেশ পছন্দ হয়েছে। এবং যেটা জানা যায় যে এই পুজোতে স্বয়ং অমিতাভ বচ্চন এবং উত্তম কুমার তারা প্রত্যেকেই এখানে আসতেন এবং মায়ের দর্শন করতেন, অর্থাৎ একাধিক ইতিহাস জড়িয়ে রয়েছে এই পুজোর সাথে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।